আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ যাচ্ছি শহরের দিকে, কারণ আমার সাইকেলের পিছের চাকার মানে স্পোক অনেকগুলো কেটে গেছে। আর অনেক যেগুলো আছে এগুলোও দেখি মানে অনেকই প্রভাবিত করতেছে, অনেক চাকা হইতেছে। তাই শহরের দিকে যাচ্ছি। আর সব স্পোক খুললা নতুন স্পোক লাগাবো, আর সাইকেলে কিছু কাজপত্র করাবো। সাইকেল দিয়ে একেবারে মানে চালানোর মতো না, তাই মানে শহরের দিকে রওনা দিলাম। একেবারে ভরবো আর কি কুয়াশা, তো দেখতেই থাকুন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন কেউ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো যাওয়া যাক, লেটস গো। অবশেষে মেকারের দোকানে আসলাম, সাইকেলটা দেখতে আসি কারণ কিরম কি কটা কি আছে, আমাদের সবই পাল্টানো লাগবে। আমিও আসছি সবই পাল্টাবো। তো এখন স্পোক কেনা লাগবে, স্পোক কিনবো আর এগুলো চাকার স্পোক এইটা খুলবে। তো সব স্পোক পাল্টাবো হয়। তো বাঙ্গাস বাঙ্গাটা গেল কই? তো স্পোক বাঙ্গাস এই দি কিন্তু আমার সাইকেলে কাজ করা শুরু করে দিল। পিছের চাকা খুলে নিতে আছে, স্পোক লাগাবে দেখে সাইকেল থেকে চাকাটা খুলে নিতে আছে। সাইকেল থেকে চাকা খোলা কমপ্লিট, এখন স্পোক খুলবে। তাই ক্যাসেট আর ডিস্কটা খুলে নিতে আছে প্রথমেই, তারপর এই স্পোকগুলো খুলবো। এখন টিউব আর টায়ারটা খুলে নিতে আসছে, পাম্প কমাইছে। পরে এখন টিউব আর টায়ারটা খুলে নিতে আসছে ফার্স্টে। কারণ স্পোক খুলতে গেলে তো টিউব টায়ার দুটোটাই খুলতে হইবে, নাহলে তো স্পোক খোলা যাবে না। চ্যানেলে স্যার অবশেষে ডিস্কটা খুলে নিতে আছে সাইকেলের রিম থেকে। পরে ক্যাসেটটা খুলবে, পরে স্পোকগুলো খুলবে, তারপরে নতুন স্পোক ইনস্টল করবে রিমে। তো দেখতেই থাকুন, সবই শেয়ার করবো আপনাদের মাঝে। মরে না এমতি মরে না আমি যাইবে আমি 30,000 টাকা আপনাদের মাসে এলে না আমি চাকা বলা বন্ধ করি। আমার সাইকেলের স্পোকটা পাল্টাইলো, ফেভার যাইবেন আরে না মামু মিলো না 30,000 সমস্যা।
30,000 টাকা বেতন দিন আমি ওই হ্যান্ডেলম্যান ধরুন আমার সাইকেল স্পোক কাটা ফালাই দিল খেপে না এখন না না তাহলে আমার লস হয়ে যাবে আমি হেল্প পাইছি মনে ঝামেলায় আমার ক্ষতি করে লাভ আছে আমি বাইরে করবি ব্যবসা ভালো লাগে বাইরে বেতন কম করবে করবি আমি বেতন কমবে গেল মোর বাইরে মুই গেলে এটা বন্ধ হয়ে যাবে মোর বাইরে গেলে এটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ তুই যাবি ব্যবসা করবি ভালো লাগে হেলা কি কথা চালান হ্যাঁ খাইলে যায় আচ্ছা কি চার নাম করে না একজন মান না কামি করবে তার কামি তো করে তা ইনকাম করা লাগবে আমি যদি কন্ট্রাক্ট এক্সট্রা লই 3 দিনে দোকানদারি করলে নরমালে 1 লাখ টাকা কাম তো আর করুন না কাম তো এমন পারবে না কাম তো তাই লইছেন স্টোর লইছেন একটা মুই এক বছর গেলাম তাই মোর যাবি মোবাইল নেবে না যাবি মোবাইল কিনে দেবে আবার তোর মাথা ঠিক নেই মোবাইল লাগে মুই দিব আর মাথা আউলেন না মোবাইল তো মুই কিনে দেবে হ্যাঁ ঠিক হয়েছে ওই ডাউনলাইন আর ওই সামনে ডাউনলাইন মোবাইলে স্কুল দিয়ে ডাউনলাইন সামনে দিয়ে ডাউনলাইন মোবাইলে কোনো মানুষকে খাওয়ায় না মোবাইল ধ্বংস করে মনে হয় মোবাইলে মানুষকে ধ্বংস করে এমন গুজুকে পাড়াতে তো মোবাইল লাগে আসলে প্যানের দাম মোবাইলের উপর এমন গুজুকে পাড়াতে তো মোবাইল লাগে মানে আমি পাও দিয়ে আটকে যাবে না পাড়াতে তো মোবাইল লাগে ওই মোবাইল চালাই সবাইরই লাগে ওই মোবাইল চালাই ও স্কিড আমার ছোট আমি না থাকলে বাড়ি আছে এই না থাকলে চালাই বাড়ি আছে মোবাইল ধ্বংস করে মোবাইল 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 আইসব দিয়ে এই সময় এদের বাটন ফোন চালাই হ্যাঁ অ্যান্ড্রয়েড সেট চালাই নিয়ে আজ পর্যন্ত কোনো অ্যান্ড্রয়েড সেট একদিন এই কলও দিয়ে দিই মোবাইল চালায় কিনা চালায় সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কামড়ে তুই ব্যবসা বাণিজ্য কর মোবাইল একটা কিনে দেবে টেনশন মোবাইল কিন্তু সময় লাগে তা থাকলে মোবাইল কিন্তু সময় লাগে তাহলে যা বা খালি দাদুর কাছে নাকি ক্যাসেট খোলার যন্ত্র নাই তাই এই ডারে ঢুকাইয়া তারপর দেখি হে বলে খুলে দিতে পারবে ক্যাসেট দেখি খুলতে পারেনি তো শিখে রাখুন যার ক্যাসেট খোলার যন্ত্র নাই সে এইভাবে ক্যাসেট খুলতে পারেন মানে নতুন জীবনে প্রথম দেখলাম ক্যাসেট এইভাবে খুলে আমি আর কোনো সময় এরকমভাবে দিইনি সে সফল মানে ক্যাসেট খুলতে সে এইভাবেও ক্যাসেট খুলে লাগছে কেমন হাতুড়ি যাওয়া ম্যাচ সে তো এটা থেকে সবাই শিখে রাখুন কীভাবে যন্ত্র ছাড়া ক্যাসেট খুলবেন এই হাতুড়ি যন্ত্র দিয়া একেবারে সহজভাবে সে খুলে লাইছে আমি ভাবিও না এইভাবে খুলে লাইতে পারবে ক্যাসেটটা আমি ভাবছি এখন অন্য কোনো জায়গায় যাইতে হবে যেই জায়গায় মেশিন আছে ক্যাসেট খোলার তো দাদু বলছেন আমি পারবো পরে সত্যি সে পারছে ক্যাসেট খুলতে ক্যাসেট খুলে লাইছে পুরো ঠিকভাবেই ক্যাসেটের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো ভাগ্য ভালো আমার এই জায়গাতে এর মধ্যে একটা খারাপ খবর পেলাম যে আমার ড্রিমের জোড়াটা ছুটে গেছে স্পোক খুলতে যে এখন কবলে কি আছে আল্লাহ জানি নাকি হে বলতে আছে আমি একটা ম্যানেজ করে তার মনে একটা দিয়া স্পোক লাগাই দিলে জোড়া আবার লাগিয়ে যাইবে না এখন দেখি সে যদি লাগাই দিতে তার লাগাই দেবে না তো আবার সেই নতুন রিম কিনতে হবে রিম কিনতে আবার অনেক দিন লাগবে দাদু বলতে আছে কোনো প্যারালাইস নেই আমি রিম জোড়াই দিতে তার মনে হন দেখি হে তো ক্যাসেট অনেক কৌশল করে খুলে দিলে এই রিমটা জোড়া লাগাইয়া স্পোকগুলো লাগাই দিতে নি লাগাই দিতে তো মোর ভাগ্য ভালো সাইকেলের চাকায় দিয়ে স্পোক খোলা শেষ এখন নতুন স্পোক কেনা লাগবে তাই দোকানে পাশে দোকান ছিল পাশে দোকান দেওয়া স্পোক লইতেছি এখন নাকি ম্যাচিং খাইতেছে না এখন যদি ম্যাচ না খাই তো আবার কপাল খারাপ হলে তো আবার অন্য কোনো জায়গায় যাইতে হবে স্পোক কিনতে আর দোকান যদি না পাই হলে অন্য জায়গায় দিয়ে ম্যানেজ করতে হবে আর জায়গায় স্পোকগুলো একটু কম দাম ছিল 5 টাকা করে রাখে তাই চেষ্টা করি আর দোকান দিয়ে লইতে না যদি পারি হলে তো অন্য দোকান দিয়ে লইতে হবে অন্য দোকান দিয়ে লইতে গেলে আবার 27 টাকা বেশি লাগবে তো আবার বেশি গেলে দেখি এখন পারিনি এখন সে বলতেছে না ভাই হইবে না এখন আর কিছু করার নেই এখন অন্য দোকানে যাইতে হইবে দেখি অন্য কোনো দোকানে পাইনি অন্য দোকান দিয়ে লইতে আবার বেশি টাকা লাগবে কিছু করার নাই কিনতে হইবি স্পোক তো লাগাইতে হইবে আমার এখন যাই অন্য কোনো দোকান যাই দেখি স্পোক পাইনি এখন স্পোক কিন্তু অন্য দোকান যাইতে হবে আমার দাদু ওই হাফের ভিতরে নতুন স্পন্ডার ঢুকাইলো বল টল ঢুকিয়ে হাফটা রেডি করতে আছে এখন আমি যাবো অন্য দোকান যাই স্পোক কিনে আনবো তারপর হাফের ভিতরে স্পোকগুলো ইনস্টল করবে তারপর রিমের ভিতরে লাগাইবে এখন হাফটা দিয়ে তুলে এগুলো লাগাইবে আমি এখন যাবো স্পোক কিনতে যাওয়া যাক
তো অবশেষে এক দোকানে পাইছি স্পোক, কিন্তু দাম রাখছে 8 টাকা করে প্রতি পিস। অনেকটা মানে অনেক বেশি টাকা গেছে গিয়ে, যেখানে আমার 150 টাকা লাগার কথা সেই জায়গায় আমার 250 টাকার বেশি লাগছে। তো কপাল খারাপ থাকলে যাওয়ায়, তো এইটা ভালো তুমি স্পোক তো পাইছি। তো এখন স্পোক আইনা দিলাম দাদুরে। তো দাদু রিমের ভিতরে ইতে হাফের ভিতরে স্পোকগুলো ইনস্টল করতে আছে, তারপর রিমের ভিতরে ইনস্টল করে সাইকেল লাগাই দেবে। তো কিছু করার নেই, কপাল খারাপ ছিল তাই আমার মানে এইটা হয়েছে, আর কিছু না। লাগাই দে। একটা ফুটে পড়লে বড় হয়ে গেছে। আছে যে পুরানো ফেসবুক শক্ত আছে, এমন করে নতুন রয়েছে। তো স্পোর্টসগুলো লাগানো শেষ, সাইকেল লাগানো শেষ। তো সাইকেল রেডি, এই আমার ফাইনাল সাইকেলের লুক। তো আজকে যে গেলে অনেক মানে অনেক প্যারার ভিতরে ছিলাম আজকে, এইটা ঠিক করতে যেতাম। আল্লাহর কাছে শুক্রিয়া, সাইকেল ঠিকঠাক মতো করতে পারছি। দাদু অনেক ইটি করিয়া রিমটাও ঠিক করে দিয়েছে, নাও তো আবার রিম কেনা লাগবে। তোমার রিমটা কেনা লাগে নাই, দাদু একটা টেকনিক করে রিমটা লাগাই দিয়েছে। রিমটা খুব সুন্দরভাবে লাগছে, সাইকেলটাও খুব স্মুথ চলতে আছে। কোনো ইট বা বাউলি টলি দেয় না, কোনো গজে টজে না, সুন্দরভাবে চাক্কাটারি হয়েছে। আমি আশাও করি নির্ভয় বইবে। তো এখন বাসায় চলে যাব, তাই বাসার দিকে রওনা দিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি। সবাইকে আল্লাহ হাফিজ, টাটা।